আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুষ্টি হোক সবার জন্য, পুষ্টি হোক ঘরে ঘরে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পারিবারিক পুষ্টি বাগান। এর আগে আমি আপনাদেরকে এটার একটা ভিডিও দেখাইছিলাম, আপনারা দেখেছিলেন তখন কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা আছে এটা দেখানোর জন্য আমি মেনলি ভিডিওটা করতেছি। এই যে আমার লেটুস পাতা দেখছেন বড় বড় হয়ে গেছে। এখানে ব্রোকলি ছিল, এই যে 15টা লেটুস গাছ লাগানো ছিল, আর হচ্ছে 15টা ব্রোকলি লাগানো ছিল, আবার 15টা এই যে এদিক থেকে দেখতে পাচ্ছেন একটু দূরে বাঁধাকপি। আর এই যে ঢুকেই আমাদের এই যে পুষ্টি বাগানে ঢুকে এখানে আছে ধনিয়া শাক। অধিকাংশ ধনিয়া শাকই বড় হয়ে গেছে, আমরা এই যে কিছু খেয়েছি এবং কিছু এটা তোলা হয়েছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে এইসব জায়গাগুলো ফাঁকা ফাঁকা উঠানো হয়েছে। আর ঝালের চারাগুলো দেখেন কি অবস্থা। এই যে মোটামুটি কিছুদিন পরে হয়তো বা সেই কাঙ্ক্ষিত ফল এবং ফুল এবং ফল আমরা পেয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন, আমি চাচ্ছিলাম এই লেটুস পাতাগুলো একটু একসাথে থাক, এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা আমি বেঁধে দিয়েছি। সরি, গাছটা বেঁধে দিয়েছি। আর এই যে ঝালের চারা দেখতে পাচ্ছেন। আর টমেটো গাছগুলো মাশাআল্লাহ, টমেটো গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, ফুল চলে এসছে টমেটোর, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কিছুদিনের ভিতরে হয়তো ফল আসবে। আর এই যে বেগুন গাছগুলো আছে এখানে। পার্থিব জাতের বেগুন, এখানে পার্থিব জাতের বেগুন লাগানো আছে। এখানে পালং শাক লাগানো ছিল, পালং শাক থেকে আমরা কিছু খেয়েছি আর মোটামুটি আছে। এখানে যে ডাঁটা শাক লাগানো আছে, ডাঁটা শাক দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের মূলা লাগাইছিলাম, মূলা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে মূলা গাছ কেন এরকম হচ্ছে। যে আপনারা দেখতে পাচ্ছেন কেমন ডাটা হয়ে গেছে এবং এই যে ফুল আসতেছে মনে হয়, যদিও নিচেই তেমন মনে হয় না যে নেমেছে। তো এখনই দেখছি ফুল চলে আসতেছে, জানি না অবস্থা কি হবে শেষ পর্যন্ত। যে এই বেডে কিছু লাল শাক দেখতে পাচ্ছেন, আর এখানে পুঁই শাক লাগানো ছিল। এখন কি অবস্থা আমি জানি না। পুঁই শাকগুলো অনেক ছোট ছোট, কেন ছোট হয়েছে তাও বলতে পারি না। একইভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, তারপরে ছোট হয়েছে। এই যে দেখা যাচ্ছে পুঁই শাক দু পাতা হয়েছে। আর আমি যে বেডে এখন দাঁড়িয়ে আছি এই বেডটাতে রয়েছে কলমি শাক। এটাও খুব বেশি ভালো হয় নাই, লাল শাক লাগাইছিলাম, মোটামুটি লাল শাকগুলা বের হয়েছে। হয়তো বা ঠান্ডার কারণে, এবছর অনেক ঠান্ডা ছিল, তো ঠান্ডার কারণে হয়তো বা যে নির্ধারিত গ্রোথটা আসে নাই। আর যে এদিকে দেখতে পাচ্ছেন এখানে বরবটির চারা লাগানো ছিল। এই যে বরবটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে বরবটি আছে। এই হচ্ছে মোটামুটি আমার পুষ্টি বাগানের অবস্থা, দেখতে পাচ্ছেন। আর এই যে এই পাশে আমরা আরেকটা ইয়ে করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বেড করেছি এখানে। রোজা উপলক্ষে আমরা মোটামুটি ধনিয়া শাক লাগাবো, চিন্তা ভাবনা আছে। 2টা বেডে ধনিয়া শাক লাগাবো, কিছু অন্যান্য শাক টাক লাগাই। এখান থেকে দেখা যাক কিছু করা যায় কিনা। আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো খুবই ভালো হবে এখান থেকে আশা করি। আর আমাদের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে পুষ্টি হোক ঘরে ঘরে, পুষ্টি হোক সবার জন্য। এই যে আমাদের পারিবারিক পুষ্টি বাগানের যে পুষ্টি বাগান প্রদর্শনীর যে সাইনবোর্ড সেটা এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে সার্বিক সহযোগিতায় আছে মোহাম্মদ মাহবুবুল আলম, উনি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তার হিসেবে আছেন কালীগঞ্জ উপজেলায় আছেন। আর অনাবাদী পতির জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প 2 সংশোধিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালীগঞ্জ ঝিনেদার পক্ষ থেকে আমাদেরকে এই প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে।
এই ছিল মোটামুটি আজকে ভিডিওতে বলার মতো বিষয়। আর আশা করি সবাই ভালো থাকবেন, সবাই কৃষির সাথে যুক্ত হবেন, ভালো কৃষির সাথে যুক্ত হবেন, এবং কৃষি কিভাবে বাংলাদেশে ভালো হতে পারে এবং এটা কিভাবে খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাবারের বিষয়টা মাথায় রেখে আমরা সবাই সবার জায়গা থেকে আসুন কৃষিকে সমৃদ্ধ করার লক্ষ্যে এগিয়ে আসি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।